জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 8.4 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো এক্সারসাইজ 8.4 কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নে দেওয়া অভেদগুলো প্রমাণ করো। তো রোমান নাম্বার 1 কি আছে, cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। ঠিক আছে, তো আমাদের দেখাতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়। ঠিক আছে, তো চলো কিভাবে করব। তো প্রথমে ওইটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, যাকে বলে বাম পক্ষ, আর ওইটা হলো রাইট হ্যান্ড সাইড, যাকে বলে ডান পক্ষ। ঠিক আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো। চলো কিভাবে করব। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব, LHS। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। তো লেফট হ্যান্ড সাইড কী আছে, cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার। চলো cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার লিখে নিলাম। ঠিক আছে, ওইখানে কি আছে দেখো, cosec থিটা মাইনাস cot থিটা। তো cosec থিটার ফর্মুলা আমাদের জানতে হবে। তো cosec থিটা ইকুয়াল আমরা কি জানি, cosec থিটা ইকুয়াল আমরা জানি 1/sin থিটা হয়, 1/sin থিটা, সাইন থিটা। ঠিক আছে, মাইনাস cot থিটা হয় cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, cos থিটা বাই sin থিটা হয়। এগুলি ফর্মুলা আমরা আগে শিখেছি। ঠিক আছে, তো চলো আমি আরেকবার ওইখানে লিখে দিই, যেহেতু লিখতে পারি ওইখানে, যেহেতু cosec থিটা ইকুয়াল 1/sin থিটা। ঠিক আছে, 1/sin থিটা। আর cot থিটা ইকুয়াল কি হয়, cot থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, cos থিটা বাই sin থিটা। এগুলি আমরা আগে শিখেছি। ঠিক আছে, তবু আমি আরেকবার ওইখানে লিখে দিলাম। ঠিক আছে, তোমাদের মনে রাখার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো ফর্মুলা আমি লিখে নিলাম, কিন্তু এখানে কি স্কোয়ার বাকি। চলো স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো দুইটার নিচে কি আছে, সাইন থিটা আছে, ওইখানে সাইন থিটা আছে, ওইখানেও সাইন থিটা আছে। তো এখন আমরা সাইন থিটা এলসিএম নিতে পারবো। চলো সাইন থিটা এলসিএম নিয়ে নেই, সাইন থিটা। ঠিক, এখন সাইন থিটা দিয়ে সাইন থিটাকে ডিভাইড করলে কত হবে, 1 হবে না। 1 দিয়ে উপরের 1কে ইন্টু করলে কি হবে, 1ই হবে। চলো 1 লিখে নিলাম। তারপর কি আছে ওইখানে মাইনাস, তো মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে দিলাম। আবার সাইন থিটা আছে ওইটার নিচে, তো সাইন থিটা দিয়ে সাইন থিটাকে ডিভাইড করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে cos থিটাকে ইন্টু করলে কি হবে, cos থিটাই হবে। ঠিক আছে, cos থিটা। এখন বাকি রয়ে গেল কি, স্কোয়ার, হোল স্কোয়ার দিতে হবে, তো হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন কি করতে পারি, এখন দেখো এই স্কোয়ার উপরেরটার সাথেও আছে আর নিচেরটার সাথেও আছে। তো আমরা আলাদা করে উপরেরটার সাথেও দিয়ে দিই আর নিচেরটার সাথেও দিয়ে দিই। চলো, তো উপরে কি আছে, 1 মাইনাস cos থিটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, নিচেরটার সাথেও দিতে হবে। চলো সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা আমরা জানি। চলো, তো আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা আগে শিখেছি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা হয়। আর উপরেরটা আমরা লিখে নেব 1 মাইনাস cos থিটা হোল স্কোয়ার। ঠিক, বোঝা গিয়েছে। তো আমরা ওইখানে লিখতে পারি, যেহেতু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা হয়। ঠিক আছে, আমরা আগে শিখেছি। ঠিক, তোমাদের বোঝার জন্য আমি লিখে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, চলো এখন কি করতে পারি, এখন উপরে দেখো 1 মাইনাস cos থিটা হোল স্কোয়ার, তার মানে 1 মাইনাস cos থিটা দুইটা আছে, তো আমরা ওইখানে দুইটা লিখতে পারবো। চলো 1 মাইনাস cos থিটা একটা লিখলাম, তো আরেকটা লিখতে হবে 1 মাইনাস cos থিটা, দুইটা হয়ে গেল। ঠিক আছে, বোঝা গিয়েছে কেন লিখেছি, কারণ ওইখানে স্কোয়ার আছে, হোল স্কোয়ার, 1 মাইনাস cos থিটা হোল স্কোয়ার আছে, ওইটার জন্য আমরা দুইবার লিখছি 1 মাইনাস cos থিটা, আবার 1 মাইনাস cos থিটা। ঠিক, আচ্ছা, এখন দেখো নিচে কি আছে, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এই 1 মাইনাস cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে 1কে যে কোনো সময় স্কোয়ার করা যায়, ঠিক কি না। তো 1কে যদি স্কোয়ার করি তো কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, তো এখন আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 প্লাস cos থিটা ইন্টু আরেকবার লিখতে পারি 1 মাইনাস cos থিটা। ঠিক, বোঝা গিয়েছে। কোন ফর্মুলা ব্যবহার করলাম আমি ওইখানে লিখে রেখে দিই, কী আছে এখানে, 1কে যে কোনো সময় স্কোয়ার করা যায়, তো আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1কে এ স্কোয়ার, 1কে স্কোয়ার করা যায়, আর cosের তো স্কোয়ার আছে। ঠিক আছে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা ওইখানে আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা,
এখন দেখো উপরে কি আছে 1 মাইনাস কস থিটা, নিচে কি আছে 1 মাইনাস কস থিটা, এই দুইটা ক্যান্সেল করা যাবে। ঠিক, আচ্ছা তো বাকি থাকে কি 1 মাইনাস কস থিটা, আর নিচে থাকে কি 1 প্লাস কস থিটা। ঠিক, উপরে কি লেখা আছে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা, হয়েছে না? তো আমরা ওইখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো আমাদের প্রমাণ করা হয়ে গেছে, তার মানে ঠিক আছে কসেক থিটা মাইনাস কট থিটা হোল তিন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা হয়। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, এখন দেখো রোমান নাম্বার 2 কি আছে, কস এ বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ বাই কস এ ইকুয়াল টু সেক এ। তো আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো প্রমাণ কীভাবে করব। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নেই, লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড কী আছে, কস এ ডিভাইডেড বাই কী আছে 1 প্লাস সাইন এ। ঠিক আছে, প্লাস দিয়ে কি লিখব 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। ঠিক আছে, তো এখন কি করব, চলো নিচে কি আছে 1 প্লাস সাইন এ আর ওইটার নিচে কি আছে কস এ, এই দুইটা এলসিএম নিয়ে নেব। ঠিক আছে, চলো এলসিএম নিয়ে নিই। তো এলসিএম কী হবে, কস এ আর 1 প্লাস সাইন এ, এলসিএম নিয়ে নিলাম। ঠিক আছে, এখন 1 প্লাস সাইন এ দিয়ে কস ইন্টু 1 প্লাস সাইন একে ডিভাইড করলে কত হবে, কস এ হবে। ঠিক আছে, কস এ দিয়ে কস একে ইন্টু করলে কি হবে, কস স্কোয়ার এ হবে। ঠিক আছে, তারপর প্লাস আবার কস এ দিয়ে কস এ ইন্টু 1 প্লাস সাইন একে ডিভাইড করলে কত হবে, 1 প্লাস সাইন এ হবে। ঠিক আছে, তো 1 প্লাস সাইন এ দিয়ে 1 প্লাস সাইন একে ইন্টু করতে হবে। চলো ইন্টু লিখে নিই, 1 প্লাস সাইন এ ইন্টু আবার 1 প্লাস সাইন এ লিখে নিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে পারি, চলো কস স্কোয়ার এ, কস স্কোয়ার একে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি। ঠিক আছে, তো ওইখানে আমি লিখে রেখে দিই, যেহেতু কস স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়। ঠিক আছে, আমরা আগে শিখেছি। ঠিক আছে, ওইটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপর ওইখানে কি আছে প্লাস, চলো প্লাস দিয়ে দিই। এখন 1 দিয়ে 1কে ইন্টু করলে কি হবে, 1ই হবে। ঠিক আছে, তারপর দেখো 1 দিয়ে সাইন একে ইন্টু করলে কি হবে, সাইন এ হবে, সাইন এ। তারপর প্লাস আবার সাইন এ দিয়ে 1কে ইন্টু করলে কি হবে, সাইন এ হবে। ঠিক, আচ্ছা তারপর প্লাস সাইন এ দিয়ে সাইন একে ইন্টু করলে কি হবে, সাইন স্কোয়ার এ হবে। তো সাইন স্কোয়ার এ, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো নিচে কি আছে, নিচে আছে কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। ঠিক, আচ্ছা এখন কি করতে পারি, এখন দেখো ওইখানে সাইন স্কোয়ার এ মাইনাস আছে। ঠিক আছে, আর ওইখানে সাইন স্কোয়ার এ প্লাস আছে, তো ক্যান্সেল করা যাবে, হ্যাঁ ক্যান্সেল করা যাবে। তো চল এখন কি করতে পারি, 1 প্লাস 1 কত হবে 2 প্লাস এখানে দেখো সাইন এ প্লাস সাইন এ মানে দুইটা সাইন এ, তো আমরা লিখতে পারি 2 সাইন এ। ঠিক, উপরে শেষ হয়ে গেল। এখন নিচে নিচে কি আছে, কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, এখন কি করতে পারি, এখন দেখো ওইখানে 2 আছে ওইখানে 2 আছে, তো 2 কমন নিতে পারি। ঠিক কি না? তো 2 কমন নিলে ওইখানে কি থাকবে, কিছু নাই, না থাকলে কিছু না থাকলে আমরা কি জানি 1 থাকে। ঠিক আছে, তারপর প্লাস ওইখানে 2 চলে গেছে, কি রয়ে গেছে বাকি, সাইন এ। ঠিক, আর নিচে কি আছে, কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। ঠিক, বোঝা গিয়েছে? এখন দেখো 1 প্লাস সাইন এ উপরে আছে আর নিচে আছে 1 প্লাস সাইন এ, ক্যান্সেল হয়ে যাবে। ঠিক, আচ্ছা তো বাকি কি থাকে, বাকি থাকে উপরে 2 আর নিচে কস এ। তো আমাদের কি দরকার, 2 সেক এ। তো 2 সেক এ তো হয়নি, তো আমাদের 2 সেক এ হতে হবে। তো কীভাবে লিখব, 2 লিখে নেব ইন্টু উপরে 1 আর নিচে কস এ লেখা যাবে, 2 ইন্টু 1 2 হবে, হবে কি না? আচ্ছা ঠিক আছে, চলো এখন 2 1 বাই কস এ ইকুয়াল আমরা কি জানি, সেক এ, সেক এ।
ঠিক। তো আমি ওইখানে লিখে রেখে দিই, আমরা জানি 1/cos A ইকুয়াল কী হয়, sec A হয়। ঠিক, আমরা আগে শিখেছি ওইটা হয়, তোমাদের বোঝার জন্য লিখছি। ঠিক আছে, তো ওইটা হলো আমাদের কি 2 sec A। তো আমাদের ওইখানে কি আছে 2 sec A। তো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে, তো হ্যাঁ হয়েছে। তো আমরা লিখতে পারি RHS। তো আমাদের প্রমাণ করা হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে প্রমাণ করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।